অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার সংসদে প্রশ্নের জবাবে এই কথা জানিয়ে তিনি বলেন, কিছু ভুইফোর অনলাইন পোর্টাল ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে। তারা সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতার চর্চা করছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এর আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। আরেক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পরিপূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। শিগগিরই দেশের সব স্থানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার আশা করেন তিনি। এছাড়া গ্রাম আদালতের জরিমানা ৭৫,০০০ থেকে ৩ লাখ টাকা নির্ধারণ করে সংসদে পাশ হয়েছে গ্রাম আদালত সংশোধন বিল ২০২৪। কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবো। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এইজন্য এই নদীটি হাওড়া এলাকা থেকে কিশোরগঞ্জ তাদের এখানে ফিজিবল হয় না যে পরিমাণ। বেশ কিছু ভুইফোর অনলাইন পোর্টাল ব্যাঙের ছাতার মতন গজিয়ে গেছে বিভিন্ন জায়গায়, এবং তারা সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতার চর্চা করে, অপপ্রচার করে এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে সমাজে। যত পোর্টাল যেগুলো অ্যাপ্লিকেশন করেছে, প্রক্রিয়াধীন আছে, তার পুরো লিস্টটা আমি বিটিআরসিকে পাঠাবো। এই লিস্টের বাইরে যত অনিবন্ধিত এবং এমনকি একটা অ্যাপ্লিকেশনও করে নেই যারা, তাদের সবগুলো পোর্টাল বন্ধ করে দেওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ জানাবো। ২০৩০ সালের মধ্যে ২০% জ্বালানি সাশ্রয়ীর লক্ষ্যমাত্রা নির্ধারণ, ২০৪১ সালের মধ্যে ৪০% পর্যন্ত বিদ্যুৎ পরিচ্ছন্ন জ্বালানি হতে উৎপাদন এবং সকল পোস্টপেড মিটারকে পর্যায়ক্রমে প্রিপেড, স্মার্ট প্রিপেড মিটারে রূপান্তর। আমরা আশা করছি গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবিত হলে সবাইকে নিরবিচ্ছিন্ন মানসম্মত বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে সক্ষম হব।